নমস্কার, পূজা সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। আর প্রতিদিনের মতো আজকে ব্লগটা কিন্তু পুরো অন্যরকম। তো আজকে কিন্তু আমাদের বিবাহবার্ষিক। যাই হোক, আমি আজকে রিমির বাবা সকালবেলা রান্নাবান্না করে দিয়েছি, কাজে চলে গেছে। তো রিমি মার কাছে আছে, এখনও বাড়ি ফেরেনি। যাই হোক, রিমির বাবা কাজে চলে গেছে, আমি যাব একটু বাজারে। আমি কিন্তু কিছুই বলিনি যে আজকে আমাদের বিবাহবার্ষিক বা কিছু, আমি কিছুই বলিনি। আর আজকে আমি কি গিফট কিনতে যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে যাব বাজারে, যেহেতু বাড়িতে কেউ নেই, বাড়ির কাজকর্ম করার পরে আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো ওখানে যাই, দেখাবো আপনাদের সঙ্গে। আর রিমির বাবা এখনও কিছুই জানে না, পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাবে। জানি না কি বলবে বা কতটা এক্সপিরিয়েন্স দেখাবে, আমি নিজেই জানি না। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আমরা যে এই 7-8টা বছর একসঙ্গে আছি, 7টা বছর একসঙ্গে আছি, এইভাবে যেন সারা জীবন থাকতে পারি। আপনারা আশীর্বাদ করবেন, আশা রাখছি আমরা পরবর্তী দিনগুলো আমাদের ভালো যাবে। তো আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা সবাই একসঙ্গে এইভাবে থাকতে পারি, আর আমাদের জীবনে আরও নতুন নতুন পথ চলার আশা শুরু হয়, সেটাই আপনারা আশীর্বাদ করবেন। যাই হোক, এখন আমি চলে যাব। রিমির বাবা কিন্তু কিছুই জানে না, আর আমি কিছু বলিও নি। আর ও কি আনবে বা কি করবে সেটাও আমি জানি না, হয়তো কিছু আনবে না, কারণ কোনো বছরই কিছু আনে না। তো আমি যাব এবছর, আর গিয়ে কি নিয়ে আসি সেটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। তো বেরিয়ে গেছি, আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো যাই, দেখি কি হয়। আজকে খুব আমি এক্সাইটেড আছি। মানে যেটা হচ্ছে কি, রিমির বাবা কি বলবে জানি না, কোনো বছরই কোনো গিফট, কোনো বছরই কিছু দেয় না। আমার ইচ্ছে হলো এবছর কিছু একটা দিই, হয়তো বড় কিছু দিতে পারবো না। দোকানে এসছি, এখন দেখা যাক কি নিই, কিন্তু এখন দেখছি দোকানদার নেই। দোকান থেকে আমার কেনা হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাব। আর কি কিনেছি এখন দেখাবো না, বাড়ি গিয়ে দেখাবো। বাড়িতে চলে এসেছি, আর কি কিনেছি সেটা তো দেখাবো পরে, তো পরে দেখাবো। এখন বাড়ি চলে এসেছি, একটু রেস্ট নেব, ফ্রেশ হবো, রেস্ট নেব, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকের দিনে কিন্তু আমি এই যে একটা ড্রাম, ছোট ড্রাম বলতে পারো, ড্রামটা মাঝখান থেকে আমি কেটে নিয়েছি, নিয়ে নিচের যে এই যে হাফ সাইজটা সেটা আমি নিয়েছি। আর এটার মধ্যে আমি কিন্তু মাটি দিয়ে দিয়েছি, দিয়ে ভিতরে জল দিয়ে নরম করে নিয়েছিলাম। আর এখন এই যে উপরের মাটিটা একটু হালকা শুকনো শুকনো আছে, আমি এর মধ্যে এখন কিন্তু আমি শসার দানা বসিয়ে দেব। আজকের দিনে আমার ইচ্ছে হলো যে আমি একটু দানা কিছু বসাই। গাছ তো রোপণ করতে পারছি না, কারণ গাছ কিনে আনতে হবে তারপরে। আর আমি আজকে বাজারে গেছিলাম, গাছ কিনে নিয়ে আসার ইচ্ছে নিয়ে গেছিলাম, কিন্তু আজকেই গাছ বসেনি। বাজারে যে একটাই দোকান বসে, তো সেই দোকানটাই আজকে বন্ধ। যাই হোক, গাছ তো বসাতে পারলাম না। ভাবছি বাড়ির যে দানা আছে আমি এখন দানা বসাবো, দেখি এই দানা দিয়ে আমি গাছ তৈরি করতে পারি কিনা। যাই হোক, ফলের গাছ তৈরি করব, সেই জন্য আমি এই যে শসার দানা, বুঝতেই পাচ্ছেন এর আগে আমাদের গাছে শসা হয়েছিল, সেই স্টক করে রেখেছিলাম দানাগুলো, তো পাকিয়ে শুকনো করে রেখেছি। তো এই শুধু শসার দানা এর মধ্যে আমি দেব, আর এইভাবে বসিয়ে বসিয়ে দেব। আমি এই টবটার মধ্যে 4-5টা দানা দেবো, বেশি দেবো না। যদি একটা বা দুটো হয় তাতেই কিন্তু অনেকটাই গাছ হবে। যাই হোক, 4টে দিয়েছি, আর একটা দেব। এই দিয়ে দিয়েছি, এখন দানা আমার বসানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি একটু আজকে কিন্তু আমি
কোনো রকম মাটি দিয়ে ঢাকা দেবো না। আজকে কি দিয়ে ঢাকা দিই সেটা দেখাই। আমি এই যে নাড়া নিয়ে নিয়েছি, আর এই নাড়াটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আমাদের যেহেতু খড় নেই, তো এর উপরে কিন্তু আমি নাড়াটা এইভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবেই থাকবে। ড্রামের মধ্যে নাড়া ওর উপরে দিয়ে দিয়েছি, দানা বসিয়ে তার উপরে নাড়া চাপা দিয়েছি। আর এর উপর থেকে কিন্তু আমি হালকা একটু জল ছড়িয়ে দেব। এর মধ্যে একটু এইভাবে জল নিয়ে নিয়েছি, আর জলটা এখন গরম করার আগে আমি লবণ আর তেল দিয়ে দেব। লবণ, একটু তেল, ওদিকে জল গরম হচ্ছে। আর এই যে আমি নিয়ে নিয়েছি চাউমিন, তো এখন আমি দিয়ে দেব গরম জলের মধ্যে। আলুর মধ্যে দিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজা আরম্ভ করে দিয়েছি। পেঁয়াজ ভাজার পরে ওর মধ্যে ডিম দেওয়া হয়েছে, এখন এটা পুরোটা ভেজে নেওয়া হবে। আজ হচ্ছে 28শে ফাল্গুন। তো এই একটা দিন আমাদের জীবনে কিন্তু একটা বিশেষ দিন। আজকের দিনে আমাদের লক্ষ্মী আমাদের ঘরে এসেছিল, মানে আমাদের পূজা, আমাদের ভাগ্নে বউ। তো ইতিমধ্যে আপনারা দেখে থাকবেন পূজার সংসার অনেক ট্রাগল করে জীবনে উন্নতির পথে এগোচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরে। আপনারা অনেক ভালোবাসাও দিয়েছেন। তো আজকে পূজার একটা স্পেশাল দিন। পূজা এবং সোনু, সোনু মানে সুকুমার, আমরা ওকে সোনু বলে ডাকি, ডাক নাম। তো আজকে দিদি তো এই বিশেষ দিনে আমাদের বাড়িতে, ওদের সঙ্গে নেই। তো দিদি এবং আমরা এখান থেকে উইশ করছি মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। এই দিনটা তোমাদের জীবনে একদম শেষ পর্যন্ত দুজনে একসাথে থাকো, খুব ভালোভাবে জীবন কাটাও, সুন্দর সুন্দর মুহূর্ত দুজন দুজনকে উপহার দাও, এই কামনাই করব। এবং তোমরা খুব ভালো থাকো, সুখে শান্তিতে সংসার করো, এটাই আমরা চাই। অবশ্যই ওরা সুখে থাকলে আমরা সুখী, ঠিক? আমিও চাই ছেলে বৌমা সুখে থাক, আর এইভাবে ওদের ভালো সুখে আমরা যেন দেখতে পাই। আজকের দিনে কিন্তু আমরা গিয়েছিলাম পূজা তোমাকে আনতে, কিন্তু এমন একটা দিন, কিন্তু আমরা আজ এখানে আজকে আছি, আমরা কেউ নেই কাছে। কিন্তু মনে কেন দুঃখ করো না, কিন্তু এই দিনে হবে। আমি কিন্তু ডেটটাই আমি নিজেই ভুলে গেছি। সারা জীবন দুজনার পাশে থাক, এইভাবেই যেন ওরা সারা জীবন এগিয়ে যাক, এরা সুখে থাক। আর ওটা তোমার লক্ষ্মী, ওটা তোমার বৌমা না মেয়ে? অবশ্যই অবশ্যই, একদম। সম্পর্কটা ওদের খুব সুন্দর। ওরা সুখে থাকলেই, ওরা সুখে থাকলেই আমরাও সুখে, আমরাও সুখী। অবশ্যই ওরাই আনন্দ থাকলে আমরাই আনন্দ। তোমাদের দীর্ঘায়ু কামনা করি। এই কামনা করে আজকের দিনটা বিশেষভাবে আমরা মনে রেখেছি এবং আগামী দিনেও মনে রাখবো। তোমরা আমাদের কাছে বিশেষ। রিমির বাবা কাজে থেকে বাড়ি এসেছে, তো এবার আমি কিন্তু একটু গুছিয়ে নেব। তার আগে বাড়ি এসেছে ঠিকই, এসে কিন্তু বাইরের দিকে আমাদের রাইসাকে নিয়ে হাঁটছে। তো তার মধ্যে আমি একটু ঘরে গুছিয়ে নেব। তো আমি এখন এই যে প্লেটগুলো নিয়ে একে একে গুছাচ্ছি। একা হাতে তাড়াতাড়ি করে চাউমিন বানিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দেব সস। আজকে কিন্তু কোনো রান্নাবান্না কিছুই করিনি, এখন আপাতত টিফিন হিসাবে এটাই খাওয়া হবে। মা যেহেতু বাড়িতে নেই, রিমি বাড়িতে নেই, সেই জন্য যাই হোক করে করেছি চাউমিনটা। একটু ফল কেটে নিয়েছি, প্লেটের মধ্যে আমি মিষ্টিও নিয়ে নিয়েছি। আপাতত আমি এখন গুছিয়ে নিয়েছি সব কিছু, আর ওর এক্সাইটেডটা দেখবো আমি। যাই হোক, তো এখন দেখাবো আমি একটা ছোট্ট ফুলের তোড়া। অ্যাকচুয়ালি তোড়া এটা বলে কিনা জানি না, আমি ফার্স্ট টাইম এরম দোকান থেকে কিনলাম, কখনো কিনিনি, আজকে গিয়েই কিনে নিয়ে এসেছি। তো জোরে কথা বলছি না কারণ শুনতে পাবে হয়তো, সেই জন্য। আর সাথে এখানে আমি
কি কি গিফট এনেছে এখনও দেখায়নি, ও খুলবে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এদিকে এগুলো নিয়ে নিয়েছি। যাই হোক, একটু জল নিয়ে আসবো এবারে, এটা বাকি আছে, তারপরে ডাকবো। তো আমি রেডি হয়ে গেছি, এবারে আমি ডাকবো, কি করে দেখি, দেখতে থাকো। চলো। আচ্ছা, হ্যাঁ কি করেছি? কি কিছু তো মুখে বলো। কি বলবো আর তুমি যা করেছো, হ্যাঁ তুমি যা করেছো আর কি বলবো। তুমি জানো না? কোথায়? কিছু জানো না? না। সত্যি সত্যি জানো না? কি এতগুলো কি সব? হুম, বাবা রে। কিছু বলো, কিরম মনে হচ্ছে? খুব ভালো মনে হচ্ছে। হুম, খুব ভালো মনে হচ্ছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে তো খেতে হবে, গিফটগুলো খুলতে হবে। তাও রিমি নেই তার মধ্যে, রিমি তো নেই। ওই জন্য আমি কিছুই করিনি, শুধু একটু চাউমিন বানিয়েছি আর ফল তো ঘরে ছিল আর মিষ্টি। আগে কি আর কি খুলবো? গিফট তো অবশ্যই খুলবে, তার আগে বাবাকে ডাকি। বাবা ঘুমাচ্ছে। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। রিমির বাবা চলে এসেছে আর বাবা একা বাড়িতে আছে। আর রিমি তো বাড়িতে নেই, সে তো আপনারা জানেন, রিমি আছে মা ওখানে। আর রিমি বাড়িতে নেই বলে সেরকমই কিছু করিনি, রান্নাবান্না তো এখনো কিছু হয়নি, আজকে শুধু চাউমিন বানিয়েছি। সবাই মিলে আজকে রাতে চাউমিন খেয়ে শুয়ে পড়বো। আর হচ্ছে কি, ভাই এখনো কাজ থেকে বাড়ি আসেনি, বাবা আছে, আমি আর রিমির বাবা তিনজনেই বাড়ি আছি। আর ফোনের ওপারে আছে আমাদের মেজদি, যেটা আপনারা চেনেন সবাই। যাই হোক, এখন কি গিফট দিয়েছি সেটা এখন দেখবে। তো বলবো, এই এমন দিনে এই বিবাহ হয়েছিল বড় ছেলে, এবং আজকে তার 7 বছর পূর্ণ হলো। আজ বিবাহ বাৎসরিক। আজের এদের আশীর্বাদ করি যে দিন ভালো যাক, ভালো থাকুক এবং সুস্থ থাকুক, যেন সারা জীবন এইভাবে চলুক, এই বলে আশীর্বাদ না করি। টাটা। তো এই গিফটগুলো আমি নিয়ে এসেছি, এখন হাতে দিয়ে দেবো আর খুলে দেখবে কি আছে। ওটা গেঞ্জি। কেমন হয়েছে? বড় কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই, যেটুকু হাতে টাকা ছিল সেই হিসাবে কিন্তু আমি জিনিস। কালারটা খুব ভালো হয়েছে। তুমি পারলে গেঞ্জিটা পরে আসো। কাকা কেমন লাগছে? গেঞ্জি ভালো হয়েছে। কালারটা একটা ভালো হয়েছে। বড়ই এনেছি, তোমার ঠিকই হবে না, একটা গিফট আমি পরে নিয়েছি, গেঞ্জি ছিল, আর এর মধ্যে কি আছে এগুলো এখন দেখি দাও। এগুলো কিছুই কিন্তু জানে না। জানো কি কি আছে আগে গেস্ট করো দেখি, যে এর মধ্যে কি আছে বলো। হ্যাঁ, তাও একটা কিছু মনে হচ্ছে, খামটা দেখে কিছু মনে হচ্ছে কি? সেন্ট প্যাকেট মনে হচ্ছে। আচ্ছা দেখা যাক কি। আমি কিন্তু দর্শক বন্ধুদেরও কিছু দেখাইনি এখনো, তুমি প্রথমেই দেখাবে সেই জন্য। খুলছে কিন্তু এবারে। হ্যাঁ খোলো। বাবা, বাহ, কাজের জিনিস দিয়েছে। তোমার আসল মানে যেটা ঘরে আছে সেটা কি আমি দর্শক বন্ধুদের দেখাবো? তার যে না। কি অবস্থা হয়েছে, ওটা দেখানোর দরকার নেই। পুরো ছিঁড়ে, পুরো চারদিক দিয়ে ছিঁড়ে গেছে, কিন্তু আর কেনে না। লাস্টে এই আজকে আমি এটা নিয়ে আরেকটা কি এসেছি। আছে দেখা। এটা গেস করা যাচ্ছে, সম্ভব মনে হচ্ছে। ঠিক আছে, খুলে দেখা যাক। এটা বলবো না, বুঝতে পারছি। হ্যাঁ, এটা মোটামুটি বুঝতে পারছি হাতে রেখে।
বুঝতে পারছো? দেখো কি আছে। বেল্ট, এটা ভাবছিলাম দুটো খুব প্রয়োজন ছিল, তাই তো? হ্যাঁ, এগুলো প্রয়োজন ছিল আমার। কেমন হয়েছে? কালারটা খুব ভালো হয়েছে। বাবা দেখো কেমন হয়েছে। বেল ভালো হয়েছে। তুমি তো কিনতে আমার দিলে, তো আমি তোমার একটা দেখে দেখো এটা ভাই পছন্দ হয় কিনা। তুমি আবার গিফট নিয়ে এসছো। হ্যাঁ। 7 বছরের পরে এই প্রথম গিফট এসছে, কোনোদিনই আসেনি। আর আজও আমি ভাবিনি, আমি ভিডিও প্রথমেই আপনাদেরকে বলেছি যে রিমির বাবা কোনোদিনই গিফট দেয় না, আজও দেবে না। এটা কিন্তু আসার বাইরে ছিল। দেখি কি দিয়েছে। দারুণ কালার। যাই হোক, শাড়ি। তুমি কি এটা এনেছো আমি নিজেও জানি না, এখনই দেখলাম। বের করো। বেনারস। বাহ, খুব সুন্দর হয়েছে। আর এই কালারটাও আমার নেই। কাঁধে ফেলে দেখো, বুঝলে গো একটা। কাঁধে ফেলে দেখো। আমার তো খুব ভালো লাগে। যাই হোক, এবারে তুমি খাও। তুমি একটা মিষ্টি খাও। এনাও এনাও, তুমি একটা মিষ্টি খাও। এটা দিদি তো শুধু একটাই আফসোস, যে দিদি নাও। মার আমাদের দিদি- জিমি বাড়িতে নেই। দিদিকে দাও। শুধু এটাই আমাদের আফসোস। আর এটা খাবে আমাদের মেজ দি ফোনের ওপারে। তুমি এই একটা ইয়ের নাম আমিও জানি না। সেই ফলটা কিন্তু এই বাদাম হবে যত সম্ভব, কিন্তু এর নামটা আমি জানি না কি নাম বলে। আমি বাদাম বলছি, কিন্তু এটা খুলতে গেলে এই চাবিটা দিয়ে খুলতে হবে, তারপরে এটা খোলা যাবে। জোরে হাতের তালুতে দিয়ে চামাতে হবে। এই এই হচ্ছে এর ফল। আর একটা খুলছি। ভালো শক্ত আছে। হ্যাঁ, ওই চাবি দিয়েই খুলতে হবে। রিমির বাবার ওদিকে তো দিয়েছি, আর বাবাকে দেবো। আর এখানে খুব গরম হচ্ছে, তুমি খেয়ে নাও। সবার জন্য কিছু করার নেই, মাম থাকলে তাও একটা চেষ্টা হতো হয়তো। তিনবার দাও। তিনবার। আফসোস আমি উলু দিতে পারি না, আমার গলা বসে গেছে, আর এমনি আমি উলু দিতে পারি না। তো যেভাবে আমরা এই 7টা বছর দুজনে একসঙ্গে কাটিয়ে এসেছি, আর আশা করব যে সারা জীবন একসঙ্গে যেন থাকতে পারি। তো আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমাদের পরবর্তী যে জীবনের পথ চলা সেটা যেন আরও ভালোভাবে হয়। তো আপনাদের আশীর্বাদ সবথেকে গুরুত্বপূর্ণ, যেটি আপনারাও আমাদের এক পরিবারের মতো হয়ে গেছেন। তো সেই জন্য আপনাদের সামনে কিন্তু আজকে আমরা এই ভিডিওটা এনেছি। আর খুব তাড়াতাড়ি আসছে আরও ভালো ভিডিও, যেগুলো আমি দিতে পারিনি। তখনও আমার এই ইউটিউব
জার্নিংটা ছিল না, যেটা হচ্ছে কি আমার বিয়ে হয়েছে তার আগে থাকতে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের সামনে একটু একটু করে শেয়ার করব পুরোটা। তো পরে আসছে ওগুলো। আর আজকে বিবাহবার্ষিকী, সেই অনুযায়ী রিমিরা বাড়িতে নেই। আর রিমি না থাকলে বুঝতেই পাচ্ছেন মন মেজাজ তো কিছুই ভালো থাকে না। যাই হোক, তাও আজকে বাড়িতে সবাই মিলে একসঙ্গে চাউমিন খাওয়া বলেছি, আর সেটাই করেছি, আর কিছুই করিনি আমি। আর এই নিয়ে এসছি। আর আজকে ভিডিওটা কিন্তু এখানে কেমন হয় আপনাদের অমূল্য মতামত আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। গেঞ্জিটা পরে কিন্তু বেশ ভালো লাগছে তোমার, জানো। আর তুমি আজকে যে এইভাবে ম্যাচিং করে আনবে, আমার এটা বলতে ভুলে গেছি। আমি কিন্তু তোমাকে সিরিয়াসলি বলিনি যে এই গেঞ্জির কালার, আমি এই কালারটা পছন্দ করেছি। প্রায় কাছাকাছি গেছে। দেখো তুমি যে শাড়িটা নিয়ে এসছো, বলো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু সত্যি আমি ভাবতেই পারিনি, আমি ভিডিওতে ওই জন্য বলেছি যে আমি কিন্তু যাচ্ছি গিফট কিনতে ঠিকই, কিন্তু আমি আশা করিনি এটা যে তুমি আমাকে কিছু দেবে, সিরিয়াসলি। হ্যাঁ, তোমার কেমন হয়েছে গিফটগুলো সেটা বলো। ভালো। হ্যাঁ, সবকটা গিফট ভালো হয়েছে, যেগুলো আমার লাগবে। ওই জন্যই তো এনেছি, আমি জানি তো। কিন্তু তুমি নিজেই জানতে না আমি কি এনেছি। না হ্যাঁ, না, চাউমিন সব তোমার জন্য চাউমিনটাও আমি বানিয়েছি। কেমন হয়েছে? খুব সুন্দর খেয়েছে। ঝাল দিইনি আজকে, তাড়াতাড়ি। তুমি লঙ্কা খাও না, তার উপর আমিও তো খাই না, বাবাও খেতে চায় না। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো আমাদেরকে আশীর্বাদ করবেন। সবাইকে নমস্কার, শুভরাত্রি, টাটা।